অনেকদিন পরে একটু কর্মবিরতি পেয়েছি, তাই আপনাদের চরণধলি নেবার সুযোগ হয়েছে। বাবাজি যে প্রসঙ্গটি দিয়েছে খুব ভালো, কারণ আমাদের যে ঠাকুরের যে ধর্মের যে মূল পীঠস্থান, মূল ভিত, যেটা যে ধর্ম গৃহীর উপরে নির্ভর করে, তাই এই ধর্মকে বলা হয়েছে গার্হস্থ্য প্রশস্ত ধর্ম। সমগ্র বিশ্ব সংসার যে জায়গার উপরে অবস্থান করে, যে জায়গা থেকে নারী পুরুষ বলেন, জ্ঞানী গুণী বলেন, সাধু সন্থ বলেন, ঈশ্বর বলেন, অবতার বলেন, ভগবান বলেন, সমস্ত জিনিসের উৎপত্তি বা উদ্গতা স্থল বা সৃষ্টির জায়গা বললে চলে, সেই জায়গাটা হচ্ছে গার্হস্থ স্থানটি বা গৃহ। সেই গৃহের পরিসর কি? সেই গৃহে পিতামাতা থাকে, ঠাকুরদা ঠাকুরমা থাকে, ছেলে মেয়ে থাকে, তৎসঙ্গে আপনার আত্মীয় স্বজন, তারাও এক একটা পরিবার করে আছে। এই প্রত্যেক পরিবার এই সমাজের জন্য একটি করে বা একাধিক নূতন মানুষ এই সমাজের জন্য তুলে দেয়। সেই নূতন মানুষের জন্ম হয় ওই গৃহে, কোনো না কোনো মায়ের কোলে। সেই ছোট শিশুটি যখন জন্ম হয়, পরিবারবর্গ আনন্দে আত্মহারা হয়ে যায়। কেউ বলে আমার ছেলে হয়েছে, কেউ বলে মেয়ে হয়েছে, কেউ বলে আমার দাদু ভাই হয়েছে, দিদি ভাই হয়েছে। আমরা ভৌতিক চেতনায় মশগুল হয়ে যাই। আমরা ভাবি না এই যে ছোট মানব শিশুটি, যা 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো ওজন তার শরীরের সমুদায় থাকে, সেই শিশুটি আগামী দিনে এই পরিবারের উত্তরাধিকারী হবে, এই বংশের দায়ভার নেবে, এই সমাজের দায়িত্ব নেবে, এই রাষ্ট্রের কল্যাণে চিন্তা করবে, এবং সে তার নিজেকে খুঁজে নিজের জীবনকে কৃতার্থ করবে। বহু প্রকারের দায়িত্ব থাকে প্রতিটি মানুষের উপরে। একটা শিশুকে যদি আমরা তাকে শারীরিকভাবে বিকশিত করতে না পারি, শারীরিক বিকাশে যদি বাধা হয়, তাহলে তার মানসিক বিকাশ বাধিত হয়। মানসিক বিকাশ যদি বাধিত হয়, তাহলে তার জীবনের প্রগতিও বাধিত হয়। জাপানে একটি প্রবাদ আছে, আপনারা যারা পড়ালেখা, যারা একটু গ্লোবালাইজেশন থটের বইগুলো যারা পড়েন বা শোনেন, তারা জানে থাকবেন। সেখানে স্পেশালি মায়েদের যত্ন করা হয়, কারণ সেখানে বলা আছে, ইউ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটি ভালো মা দাও, আমি একটি ভালো নাগরিক দেব তোমাকে। তো বাবাজি যে প্রসঙ্গ দিয়েছে, শিশুর যত্ন, হাউ টু কেয়ার দ্য চাইল্ড। শিশুর যত্ন কিভাবে নেব, কেন নেব, নেওয়ার উদ্দেশ্য কি? আমার ঘরে যদি কোনো সন্তান জন্ম হয়েছে, তার শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আত্মিক, তাকে সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট করার দায়িত্ব আমার রয়েছে। শুধু আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি বলে শুধু মুখে চুমু দিলে হবে না। সে যেন শারীরিকভাবে রোগগ্রস্ত না থাকে, সে যেন অশিক্ষায় না ভোগে, তার বৌদ্ধিক বিকাশ পূর্ণাঙ্গ হওয়া দরকার আছে। কারণ তার উপরে আপনার পরিবারের, আপনার বংশের গুরু দায়িত্ব নির্ভর করছে। তো একটা শিশুকে তাকে অলরাউন্ড ডেভেলপমেন্ট করানো দরকার আছে, কারণ সে এই সমাজে নিজেকে প্রতিযোজন করবে,
সেও 60-70 বছর 80 বছর এই সমাজে নিজেকে প্রতিযোজন করে সমাজে জীবনযাপন করবে। তার কাছে শিক্ষা দরকার, সুস্বাস্থ্য দরকার, তার কাছে সমাজীকরণ ভাবনা দরকার। কারণ সে সমাজে হাজারো লাখো মানুষের সঙ্গে কেমন করে চলবে, কেমন ভাবে তার ব্যবহারিক জ্ঞান পরিপুষ্ট হবে, এই সমস্ত কিছু টিট বিট করে দেওয়া দরকার আছে। আমি এখানে একটা কোটেশন নেব গুরুচাঁদ ঠাকুরের। ওই কোটেশনের ভিতরে দেখেন একটা মানুষকে কি হতে বলেছে। গুরুচাঁদ ঠাকুর বললেন, ধন চাই, বিদ্যা চাই, বসন ভূষণ চাই, হতে হবে জজ ম্যাজিস্ট্রেট। একজন গৃহী মানুষের পূর্ণাঙ্গ বিকাশের ছবি এই কথার ভিতরে রয়ে গেছে। অবশ্যই ধন দরকার, কারণ আমাকে তো খাদ্য, বস্ত্র, বাসস্থান দরকার আছে। আমার এই ভৌতিক শরীরটাকে শীত, বর্ষা, খরা, উষ্ণ, অন্যান্য সামাজিক কাজ, বন্ধু বান্ধব, এই সমস্ত সেবা যোগাতে গেলে আমাকে আমার যে ভৌতিক অভাব আছে, আর্থিক অভাব আছে, এই অভাব দূর করতে হবে। কারণ হরি নামে যে ভাব তৈরি হয়, সে ভাব ধারণ করবেন কোথায়? পেটের ক্ষুধায় ঈশ্বর উপাসনা হয় না, ক্ষুধা পেটে ধর্ম হয় না। তাই গুরুচাঁদ ঠাকুর বললেন, প্রথমে এই ক্ষুধা নিবারণ করতে হবে, অভাব দূর করতে হবে। কারণ আমার পিতা যে ভাবের বাজার দিয়ে গেছে, সে ভাব যদি আপনাকে গ্রহণ করতে হয়, তাহলে আপনাকে অভাব দূর করতে হবে। প্রাথমিক অভাব হচ্ছে আমার কাছে যে খাদ্যের অভাব আছে, বাসগৃহের অভাব আছে, শিক্ষার অভাব আছে, আমার কাছে ভদ্রতার অভাব আছে, আমার কাছে ক্ষমতার অভাব আছে। এই সমস্ত অভাব দূর করতে হবে, তারপরেই না আত্মচিন্তন করব। আগে বাইরেরটাকে যদি প্রোটেকশন দিতে না পারি, আমি ভিতরেরটা কেমন করে দেব? তো আমাদেরকে অলরাউন্ড ডেভেলপমেন্ট হতে হবে, সর্বাঙ্গীন বিকাশ হওয়ার দরকার আছে। হরিচাঁদ দর্শন সেই কথা বলেছে। তো আমাদের খেয়াল রাখতে হবে। আপনার আমার ঘরে যে ছোট শিশু আছে আজকে, তার শরীরের দিকে প্রথম ধ্যান রাখতে হবে। আজকাল দেখেন এই পলিউটেড, মানে ফুড পলিউশনের যুগ বললে অত্যুক্তি হয় না। প্রত্যেকটি বাচ্চা, বোধহয় 99.9% বাচ্চা সকাল থেকে সন্ধ্যার ভিতরে 2-5-10 প্যাকেট করে কুরকুরে খায়। এ এত বিষাক্ত, আপনারা এর বিষক্রিয়া মূল্যায়ন করতে পারবেন না। আপনার বাচ্চা আজকে সুস্থ আছে, 2 বছর 3 বছরের বাচ্চাগুলো, 5 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা এনিমিয়ায় ভুগছে। অর্থাৎ তার শরীরের যে ইন্টারনাল যে অর্গান, অভ্যন্তরীণ যে গ্রন্থিগুলো অকামী হয়ে গেছে, লিভার ভালো কাজ করছে না, কনস্টিপেশনে ভুগছে, যে কোনো সময় গ্যাস ফরমেশন হচ্ছে। আমার চোখের সামনে, কারণ আমার কাছে তো 80-90টা বাচ্চা প্রতিদিন থাকে, 90% বাচ্চা তার ভিতরে ভাত খায় না, বলে স্যার ক্ষুধা লাগে না, গ্যাস হয়ে যায়। 5 বছরের বাচ্চার গ্যাসের কমপ্লেন। কেন গ্যাস হয়? বাচ্চার পেটে গ্যাস কেন হবে? প্রকৃতি তাকে যে শরীরটা দিয়েছে, সে শরীরটা 100 বছর বাঁচার পোটেন্সি দিয়েছে। পেটের ভিতরে আমাদের যে ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, যে গ্রহণী নালী যেটা আছে, তার ভিতরে যে গট ব্যাকটেরিয়া আছে, সে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বাজে খাবার খাওয়ার কারণে। তো আপনার শিশুর যে হেলথ, যে স্বাস্থ্য, সেটা নষ্ট হচ্ছে। ফার্স্টে তাকে হাইজেনিক ফুড দেওয়ার ব্যবস্থা করুন। স্বাস্থ্য উপযোগী খাদ্য খাচ্ছে কিনা, আনসাইন্টিফিক আনহাইজেনিক খাদ্য খাচ্ছে কি, সেটা নজর রাখুন। যদি নজর রাখছেন না, তাহলে আপনার শিশুর অকল্যাণ আপনিই করছেন। কিন্তু আজকাল দেখবেন কোল্ড ড্রিঙ্কস মারাত্মক জিনিস। আপনারা কোল্ড ড্রিঙ্কসকে অ্যাভয়েড করুন, যেটা দিয়ে পায়খানা পরিষ্কার করা হয়। আমাদের সমাজ এখনো ওই কোল্ড ড্রিঙ্ক দিয়ে আতিথ্য দেয়। আমার স্কুলে আমি বাচ্চাদের বারণ করি না, আমি বোতল কিনে আনি, আমি বাচ্চাদের সাথে নিয়ে নিজে ল্যাট্রিন সাফা করি। তো বাচ্চারা বলে স্যার এত সুন্দর পরিষ্কার। আমি বলি দেখ না তুই, তাহলে এই যদি ল্যাট্রিনের দাগ উঠে যায়, তাহলে পেটের ভিতরে কি হতে পারে? পোকার উপরে ফেলে দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যাল করে, ওর গায়ে পড়ানোর সঙ্গে সঙ্গে মারা যায়। তাহলে আমাদের পেটের ভিতরে যে গুড ব্যাকটেরিয়া আছে, যেটা আমাদের ডাইজেস্টিভ হজম ক্রিয়াকে সঠিক রাখে, খাদ্যের থেকে সারাংশ শরীরে যোগান দেয়, পোষণ তত্ত্বকে যোগায় বা খাদ্যটাকে শরীরের উপযোগী করে, সেই জিনিসগুলো মারা যায়, যার কারণে আমাদের হজম হয় না।
গ্যাস হয়, কিডনি প্রবলেম হয়, হার্ট প্রবলেম হয়, লিভার প্রবলেম হয়, কনস্টিপেশন হয়, আমাদের যে আজকে আমরা রোগে ভুগছি, এই রোগের মূল কারণ আমরা 99% আমরা নিজেরা, আমাদের স্বাস্থ্য সচেতনতা নেই। তাই বোধহয় আমার ঠাকুর দিয়েছিলেন এই উদ্দণ্ড কীর্তন। এই অষ্টাঙ্গ যোগের এক চরম যোগের নিদর্শন হচ্ছে উদ্দণ্ড কীর্তন। এটা সাধারণ কথা নয়। হরিচাঁদ দর্শনের ভিতরে কুটে কুটে বিজ্ঞান ভর্তি রয়েছে, তাকে বুঝতে হবে। আমি যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে না পারলাম, আমি যদি স্বাস্থ্য সচেতনতা নেই আমার ভিতরে, আমার শিশুকে কি করে একজন ভালো নাগরিক করব, কি করে তার দীর্ঘায়ু কামনা করলে শুধু হবে না, তার উপযুক্ত খাদ্য, তার উপযুক্ত পোষণ, তার স্বাস্থ্য কেমন করে ভালো থাকবে। আজকে দেখেন প্রত্যেকটা মানুষ 30 বছর বয়স থেকে বিপি হয়ে যাচ্ছে। বলুন তো সেই মানুষটা কি করতে পারবে? হাই কোলেস্টেরলে ভুগছে, লিভার প্রবলেমে ভুগছে, কিডনি প্রবলেমে ভুগছে। কেন? আমরা জানি না। আমার নিজের অকাল আমি নিজে ডেকে এনেছি। আমাকে বিজ্ঞান মনস্ক হতে হবে, আমাকে সুচিন্তিত ভাবে আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুকে সুন্দরভাবে আমাকে এগোতে হবে, তার ব্যবস্থা করতে হবে। আমি যদি অজ্ঞান থাকি তো আমার পরিবার পরিজন অজ্ঞানতায় ভুগবে, সে অভাব আমাকে গ্রাস করবে। তো আমাদের শিশুকে শুধু স্কুলে নাম লেখালে শুধু তার শিক্ষা শেষ হবে না, তার একাডেমিক্যাল শিক্ষার সঙ্গে সঙ্গে তার শারীরিক যত্ন নিতে হবে, তার ভবিষ্যৎ গড়বার জন্য তার মানসিকতায় বড় স্বপ্ন দেখাতে হবে। কারণ আমাদের যে হিউম্যান ব্রেন, একটু ধ্যান দেবেন, আমাদের যে মস্তিষ্ক, আমার শিশুকে আজকে আমি যে স্বপ্ন দেখাবো কালকে সেই স্বপ্নও সাকার করবে। আমরা স্বপ্ন দেখাতে শিখি নাই। আমাদের শিশুকে সমাজের সব থেকে উচ্চ পদস্থ জায়গার কথা বলতে হবে, তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তাকে ম্যাজিস্ট্রেট হতে হবে, তাকে বিডিও হতে হবে, তহসিলদার হতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের যে টপ জায়গাগুলো, সেই জায়গায় অফিসার হলে কেমন ভাবে তার লাইফ স্টাইল হয় সেটা বুঝাতে হবে। তাকে অত্যন্ত ধনী হতে হবে। এই ভৌতিক অভাব দূর করতে হলে আগে ধন দরকার আছে, অর্থাৎ তবেই আমি একজন পূর্ণ গৃহী হব। কারণ গৃহীর উপরে এই জগৎ সংসারের সমস্ত দায়িত্ব ঠাকুর দিয়ে গেছেন, এবং এই গৃহে থেকে এই ভৌতিক অভাব দূর করার ভিতর দিয়ে ঈশ্বরীয় ভাব তার ভিতরে বিকশিত হবে। তাই বলেছে, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। যার ভৌতিক অভাব দূর হয় নাই, সে কেমন সাধু হবে? কি করে ভাবের উদয় হবে? তার মন তো প্রতি মুহূর্ত অভাবে কুরে খাচ্ছে, অভাবের যন্ত্রণায় সে দগ্ধীভূত হচ্ছে। বাবার ওষুধ দিতে পারছে না, স্ত্রীর বসন দিতে পারছে না, বাচ্চার স্কুল ফিস দিতে পারছে না, স্কারসিটিতে ভুগছে সে। আমার এই ভৌতিক অভাব যখন দূর হয়ে যাবে, তখনই আমার দ্বারা ঈশ্বরের ভাবে আমি নিমগ্ন হতে পারবো। যাই হোক, আমাকে অনেকটা সময় দিয়েছে, আমার বাবাজিকেও ধন্যবাদ জানাই, তার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনাদের সকলের শুভ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি।